দেশে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনের ভেতরে যে অস্থিরতা তৈরি হয় তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীতে। বর্তমান বাস্তবতায় পুলিশের শীর্ষপদ ঘিরে তদবির, বদলি ও পদোন্নতির তুড়জোড় সেই পুরনো প্রশ্নই সামনে এনেছে। রাষ্ট্র পরিচালনায় দক্ষতা অগ্রাধিকার পাবে নাকি রাজনৈতিক ঘনিষ্ঠতা? দীর্ঘ একদলীয় শাসনের পর নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি আস্থাভাজন ও পেশাদার পুলিশ কাঠামো গড়ে তোলা। গত বছরে প্রশাসনের ভেতরে যে রাজনৈতিক বিভাজন ও বিতর্কের রেখা টানা হয়েছে তা আজও স্পষ্ট। কেউ পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলছেন, কেউ চাকরিচ্যুতির ক্ষোভ নিয়ে ফিরতে চাইছেন চুক্তিভিত্তিক নিয়োগে, আবার অনেকে সরাসরি রাজনৈতিক লবিংয়ে সক্রিয়। সরকার ইতোমধ্যে আইজিপি হিসেবে আলী হোসেন ফকিরকে নিয়োগ দিতে বার্তা দিয়েছে। শীর্ষ পদে দ্রুত রদবদল আসছে। সামনে রয়েছে ঢাকা মহানগর পুলিশ, র্যাব, পিবিআই, সিআইডি সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর নেতৃত্ব পরিবর্তন। প্রশ্ন হচ্ছে, এই রদবদল কি কাঠামোগত সংস্কারের অংশ নাকি কেবল ক্ষমতার পালাবদলের প্রশাসনিক প্রতিফলন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিগত অবস্থান, যোগ্যতা, দক্ষতা ও মাঠ পর্যায়ের সক্ষমতাকে প্রাধান্য দেওয়া হবে। তরুণ কর্মকর্তাদের উপর আস্থা রাখার ইঙ্গিতও মিলেছে। এটি ইতিবাচক, কারণ মনোবল ভেঙে পড়া বাহিনীকে পুনর্গঠনে প্রয়োজন স্বচ্ছ বার্তা ও দৃঢ় নেতৃত্ব। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনে বিশ্বাসযোগ্য মুখ খোঁজার প্রবণতা নতুন নয়। গণ অভ্যুত্থানের পর যেসব কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে বা যারা আত্মগোপনে আছেন, তাদের প্রভাবমুক্ত প্রশাসন গড়া সরকারের দায়িত্ব। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ব্যক্তিগত আনুগত্য নয়, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাই হবে নিয়োগের মানদণ্ড।